বাবাজান ফিলিস্তিনের দিক তাকাইলে কলিজায় মানায় না। গতকালকে দেখছেন একটা ছোট্ট মাইয়া পুরাই সাইড উড়ে গেছে বোমার আঘাতে। বাবা মেয়ের রক্তগুলা জিব্বা দিয়ে সেটে সেটে পরিষ্কার করে আর বলে ডাক্তার নাই, ডাক্তার উড়ে এনেছে। আমি বাবা ডাক্তার হয়ে তোর ট্রিটমেন্ট করলাম, একটু পরে তুই রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করবি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। ফিলিস্তিনের পক্ষে ওই বাচ্চাটার পক্ষে এক ফোঁটা পানি ফেলবা, তোমার দেশে শান্তি ফিরাই দেবে আমার আল্লাহ। ওই ছোট্ট মেয়েটা মৃত্যুর যন্ত্রণা চিল্লাচ্ছে, বাবার চেহারার দিকে তাকিয়ে কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, বাবা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও। বাবা রক্তগুলো জিব্বা দিয়ে চাটে আর বলে আমি তোরে বাঁচতে চাইলে কি হবে, মালিক যদি তোরে নিয়ে যায় মালিককে জিজ্ঞেস করবি আমি হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, তুই ছোট বাচ্চা কি অন্যায় করছো, কেন তোর বাচ্চারে বোমা দিয়ে আঘাত করে শেষ করে দিল, তুই আল্লাহকে জিজ্ঞেস করবি আর আল্লাহর বলবি ইসরায়েলকে ধ্বংস করে দিতে। বাবাই তার মেয়েরে বলতেছে 2.5 বছরের মেয়েরে, তুই মালিকের কাছে যে বলবি আমরা বালেক পুরুষরা হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, ছোট বাচ্চারা কি অন্যায় করছে। যুবক ভাইরা নেই, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এ পীরগঞ্জের মুসলমানেরা, আজকে 23 অক্টোবর দিনের বেলা বাদ জোহর, জোহরের নামাজের পরে হাজার হাজার মহিলা পুরুষ যারা প্যান্ডেলে বসে আছো, আজকে 23 অক্টোবর চোখের পানি ফেলা এখন কাঁদবা। 23 অক্টোবর মালিককে এই জমিনটাকে সাক্ষী রেখে দিবা। আল্লাহ দিনের বেলা পীরগঞ্জের জমিনে মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এলাকায় এই মাদ্রাসা পীরগঞ্জ শহরে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, বদরের মাঠের মতো ফেরেশতা তুমি ফিলিস্তিনে, যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিব ইমামতি করছে, যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিবের পিছনে পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা মুক্তাদি হইছে, পৃথিবীতে যত ফেরেশতা পাঠাইছো সব ফেরেশতাগুলা তোমার নবীর পিছনে মুসল্লি হইছে। ও মালিক, এই দিনের বেলা একটা দরখাস্ত দিলাম, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও। আল্লাহ তুমি না বলছো তুমি যদি এক মুসলমানের জন্য দোয়া করো, তোমার দেশে যদি কোনোদিন কোন নাস্তিক আক্রমণ করে তোমার দেশের জন্য দোয়া করার মানুষ আমি আল্লাহ বানায় দিবা। আল্লাহ ছোট্ট ছোট বাচ্চারা কোনো অন্যায় করে নাই। গতকালকে যেই বাচ্চাটার বাবা বলছে মা রে তুই আল্লাহরে যাই বলবি কেন বাচ্চাগুলারে হত্যা করতেছে। গত 3-4 দিন আগে দেখছেন এক কবরে 160 জনকে বাবা দাফন করছে, তার ভিতরে একই পরিবারের 4 জনকে দাফন করছে। যদি বলেন কেমনে, প্রথম মায়ের লাশ শোয়াইছে কবরে, এরপরে বড় মেয়ের লাশ মায়ের পাশে শোয়াইছে, মা আর মেয়ের মাঝখানে বড় ছেলের কবর দিছে বাবা। আর 2.5 বছরের যেই ছেলেটা ছিল 2.5 বছরের ছেলেটাকে মায়ের বুকের উপরে দিয়ে দিছে, মায়ের বুকের উপরে দিয়ে বাবা চুমা দিয়ে বলে বাবা আমারে তুমি অফিসে যাইবার সময় বলছিল আব্বু তুমি আমার জন্য মজা নিয়ে আসিও, আমি অফিস থেকে আসিয়া দেখি আমার বাড়িটা পুরো রাস্তার সাথে মিলে গেছে, আমার ফ্যামিলির 5 জনকে কবরে শোয়ে দিলাম। আল্লাহ দেখো আমার বাজানটা চোখের পানি ফেলায় কাঁদে, এই দিনের বেলায় চোখের পানির কি তোমার কাছে দাম নাই আল্লাহ? যারা চোখের পানি ফেলায়
আল্লাহ, মুসলমানের অস্ত্র নাই, বস্ত্র নাই, একটা মাত্র আওয়াজ আছে, নারায়ে তাকবীরের ধ্বনি। যেই যুবকটা লাফ দিয়ে দাঁড়ায় তাকবীরের ধ্বনি দিবে ফিলিস্তিনের পক্ষে, এই যুবকদের মতেই তো যুবকরা পাথর হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ স্ট্যান্ডার্ড FMG 47 এর বিপক্ষে পাথর দিয়া মোকাবেলা করতেছে। আল্লাহ বাংলার জমিনে বসে, পীরগঞ্জে বসে আল্লাহ একটা আওয়াজ দিতে চায়, আমাদের তাকবীরের ধ্বনিটা তুমি ফিলিস্তিনে পাঠায় দিবা। আজকে 23 অক্টোবর, এই দিনের বেলা বাদ জোহর, চোখের পানি দিয়ে সেই যুবক তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায় দিবে, আমাদের এই তাকবীরের ধ্বনিটা ফিলিস্তিনের যুবকদের অন্তরে সঞ্চয় করবার শক্তি। যদি আর একটা বাচ্চার উপর আঘাত করে ওর জায়গায় পুঁতে ফেলবো, কাকে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি ধন্যবাদ জানাই আবার এই ভাইজানকে, অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার ওয়াজের বয়স 24 বছর পার হইয়া 25 বছরে পড়ছে। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। আমি লোক চিনি মিয়া, ওয়াজের ভিতরে কয় ডজন মানুষের ভিতরে কয়জনের ভিতরে আশেকে রাসূল, রসুলের প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, এগুলো আমরা বুঝি। ওয়াজ শুনলে খালি কাজ হবে না। রসুল যে বলেছে আজ থেকে 1445 বছর আগে, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। যদি পৃথিবীর কোন একটা দেশে মুসলমানকে বেঈমানের হাতের মায়ের খাইয়া চোখে দরদ পায়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। যদি মাথায় আঘাত করে মাথায় দরদ হয়, ইনিস্তাক্কা কুল্লুহুম, সারা দুনিয়ার মুসলমানের ব্যথায় ব্যথিত হতে হবে। যুবক, যারা দাঁড়ায় আছেন এই কোনায় রায়, এই যে এখানে নামাজে খারাইছেন এই কোনায়, এই ভলান্টিয়ার নাই, এই কই পথের থেকে এখানে আনা যাবে না এদেরকে ধাক্কায়া। ওদিকে তার পিছনে ব্যাক করে গায়ে, এই কোনায় এসে বসো। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার ফিলিস্তিনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ নসিহত বাদ দিয়ে আগে যাইতাম। কি যাইতেন না আপনারা? যাইতেন না? কেন যাবেন না কোন? যেই দেশে এত নবীর কবর এবং যেই দেশটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত টিকায় রাখবে, সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার পরে 2টা দেশ নেক্সটে সর্বশেষ ধ্বংস হবে। তার ভিতরে প্রথম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কি রে, আপনাকে জোর নাই নাকি? আল্লাহু আকবার জোরে বলুন যায় না? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। কি মাইক রে! এই কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ নাম আসতে নিয়েন না, বাতের রোগে ধরবো। কে কে কে? বাকি থাকবে কে? সব দুনিয়া ধ্বংসের পরে আমার আল্লাহ বাকি থাকার আগে মাত্র 2টা দেশকে জীবিত রাখবেন। ওই দেশের সম্মান অর্থে এক নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা শরীফের স্থানটা। এই দেশটার নাম মক্কা ছিল না, দেশটার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে, জোর হলো না।
এ মুসলমান, এই দেশটার নাম কি? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দেশটার নাম বাক্কা। মক্কা তো হইছে আমার নবী হিজরতের পরে, হাজার হাজার বছর, লাখ বছর এই শহরটার নাম বাক্কা। সর্বশেষ দুইটা শহর আমার আল্লাহ ধ্বংস করবেন। এক নম্বরে সর্বশেষ ধ্বংস করবেন মক্কা, বাইতুল্লাহ যেখানে যেরকম মারহাবা। দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহর আগে ধ্বংস করবে, অর্থাৎ শেষ বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন। যে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব দেশ ধ্বংস করার পরে, ইসরায়েল ফিসরায়েল ধ্বংস হওয়ার পরেও ফিলিস্তিন ধ্বংস করবে, তুই ইসরায়েল কেন, সারা দুনিয়ার ইসরায়েল মিলিয়েও ফিলিস্তিন ধ্বংস করতে পারবি না। এখানে শেষ না। এই ফিলিস্তিনে এমন এমন অলৌকিক ঘটনা দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ফিলিস্তিন, পুরা ফিলিস্তিনকে দখল করতে পারবে জাতিরা। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ, মা মারিয়াম ওই ফিলিস্তিনে ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে। বাজান, আপনি কি চান ফিলিস্তিন ইসরায়েল দখল করে নি? হ্যাঁ, যদি আপনি এটা চান তাহলে মনে করবো আপনি রসুলের খাঁটি উম্মত না, ঠিক না বেঠিক? আপনি ডুপ্লিকেট, দোয়াসলা, ভেজাল, ফরমালিনেস আপনার মধ্যে। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা ফিলিস্তিনে যেতে পারবো না, তবে ফিলিস্তিনের পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একটু দোয়া তো করতে পারবো। আল্লাহ, তুমি আবার ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো। আমি মুসাফির হইয়া শত শত মাইল পথ অতিক্রম করে কালকে গত রাত্রে মাহফিল করছে আমি ঢাকা নরসিংদী। সেই নরসিংদী জেলায় নরসিংদী থানার সামনে ওয়াজ করে বড় একটা মাদ্রাসার মাহফিল শেষ করে গাড়ি স্টার্ট দিলাম। আমি যখন আপনাকে পীরগঞ্জে আসি তখন ফজরের আজান দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? পলাশবাড়ি সারায় যখন সামনে অগ্রসর হলাম, কি দাফের হাট না কি কয়, তখন থেকে ফজরের আজান দেয়। তো আপনাদের এলাকার রত্ন, আমার এলাকার মাদ্রাসার বড় হাফেজ সাহেব, হাফেজ আবু বকর, এতিম মানুষ, ও আমার অনেক কলিজার টুকরা ভাই। আপনি চেনেন কি চেনেন না জানি না, চিনেন আপনারা? এই আবু বকর আসো না পালাইছো কোনটা? তোমার তো চিনানের দরকার মেয়া, তোমার ভাইরাল করে দিয়ে যায়, আহো মিডিয়া আছে এতগুলা। এই যে আবু বকর আইতাছে, এই আমার মাদ্রাসার, আমার এলাকার মাদ্রাসার, অর্থাৎ আমি যে মসজিদের খতিব, ওই মসজিদের বড় হাফেজ সাহেব। বড় হাফেজ সাহেব মানে কি, হ্যাঁ নেতৃত্বে অনেক ছাত্র, অনেক কমিটির লোক বসা বসা করে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার অনেক কমিটি আছে না? অনেক কমিটি দেখবেন মাদ্রাসার সভাপতি পাইয়া ওর কদনিতে, ওরে বাবা, ওই মাটি শুদ্ধা কাঁপে, মনে হয় ওই এলাকার একটা প্রেসিডেন্ট। আর এইগুলা যে আমরা গুনায় ধরি না, ওইটা খেয়ালই নাই। কথা কন না কেন? এইরকম মসজিদ মাসের সভাপতি আমি ইলিয়াস রহমান যদি 4টা মাদ্রাসার প্রিন্সিপাল এবং 4টা মাদ্রাসার সভাপতি আমি, এবং খালি মুখাস্ত সভাপতি না, লাখ লাখ টাকা আমি ইলিয়াস রহমান যদি দান করি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 4 কোটি টাকা খরচ করে আমি আপনাদের দরবার দৌলতে নিজের টাকায়, কারো কাছে 1 বছর সিমেন্ট চাইয়া না, নিজে জায়গা কিনে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি। আমার ঘাম ঝরানো পয়সা দিয়া। ওই আপনার আবু বকরে জিজ্ঞান, বানানো কথা আমি বলি না, আর মিডিয়া সবাই জানে, কারণ আমার মসজিদ সারা দুনিয়া দেখাইছে মিডিয়া। বাবাজান, তো আলহামদুলিল্লাহ এরকম বহুত কমিটির এসে চালায়। তার বাড়িতে এসে ফজরের নামাজটা পড়িয়ে হালকা নাস্তা করে ঘুম দিলাম 12টা পর্যন্ত। এলো আমাদের জিন্দিগি। কলার পাতার মতো শরীরটা কাঁপতাছে, কারণ সারাটা রাত। আবার দেখেন কি কপাল পোড়ার পোড়া। আমি গতকালকে আমার ড্রাইভার অসুস্থ, আমি নিজে গাড়ি চলে আইছি।
400 কিলো রাস্তা, আমি 450 কিলো রাস্তা গাড়ি চালাই নরসিংদী কারে না, ঢাকার থেকে বের 81 কিলোমিটার। এই গাজীপুরের জামে ছিলাম 1 ঘন্টা, সারা রাত গাড়ি চালায়া এই মাহফিলটা ধরার জন্য ঘুম মাইরে আইছি। আপনি খুশি না বেজার? আপনার তো বাবা বক্তারা কত আরামে আছে, কি আরামের জিনিস পাকাইছে, আবু বকর গোবারি খাইছে, এখানে আবার খাইবো, এখানে 1 গ্লাস পানিও খাই নাই। আইসা স্টেজে উঠছি, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এত স্পিডে কেন কথা বলতেছে জানেন? যদি আমার কথার দ্বারা আপনি বুঝতে না পারেন যে আমি অসুস্থ, নইলে কইবেন বাবার বাবা বক্তার স্টেজে উঠেই তো অসুস্থ কলায়। আমি আবার এই কালা না, আমি শুধু আপনাদের খেদমতে একটা আওয়াজ শুনতে চাই, ফিলিস্তিনের পক্ষে আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? যদি আপনি দাঁড়াবার প্রতিশ্রুতি দেন, আপনার দেশ যদি কোনোদিন বিপদে পড়বে না, এটা পাইবেন না। এই যে আমাদের দেশে ইসরায়েলের মতো 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে মায়ানমার থেকে, জানেন আপনি? এই ইসরায়েল কিন্তু এই রোহিঙ্গা মতো ফিলিস্তিনে ঢুকছিল। আজকে তারা স্বাধীন করে নিল, আমেরিকারে পকেটে করে, লন্ডনকে পকেটে করে স্বাধীন করে নিল আজকে ইসরায়েল নামে একটা দেশ। এই চট্টগ্রামটাও তো রোহিঙ্গারা নিবেন, আপনি কেমনে ভাবলেন? তবে আমি দীপ্ত কণ্ঠে পীরগঞ্জে আসছি, গোপালগঞ্জের পোলা, গোপালগঞ্জে বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন। যে বঙ্গবন্ধু পৃথিবীর কাউরে পরোয়া করে কথা বলে না, ওই দেশের সন্তান হিসাবে একটা ডিক্লারেশন দিয়ে যায় পীরগঞ্জ যাইয়া, মাননীয় প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি এলাকায়, ফিলিস্তিন ভাবিস না রোহিঙ্গারা আমাকে বাংলাদেশটারে। যদি কখনো দেখি তেরেং ফেরেং করছস, আমাকে এই দেশ থেকে হন্তাসি, ওরা ফুটি মাছের মতো মাঝে মাঝে লাভ দেয়, কথা কর না কে? মাঝে মাঝে 2-4 জন আর্মি মারে, শুনি বিডিআর মারে, আবার কয় এই দেশ আমরা দখল করবো। চান্দরে আইনের স্বপ্ন দেখিস না, ঠিক না? ঠিক। এই মিডিয়ার মাধ্যমে জানাই দিতে সারা দুনিয়ার বেঈমান গুলাকে, জানি তোরা স্বাধীন চাইলে বেঈমানরা তোকে দলে যাবে ইসরায়েলের মতো। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। পাকিস্তানিদেরকে যেমনি আমরা তাড়াইছি, তোকে তাড়াবার জন্য একদিনের সময় লাগবে না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। তাহলে বাজান, আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, ইকরামাকে জানায় দেন যে ইকরামার নেতৃত্বে নবী আপনার হাত ভাঙা হয়েছে। আপনাদেরকে বলছিলাম ফাঁকে একটা কথা, ইকরামার জীবনে এমন অপরাধ করছে, পৃথিবীতে কোন সাহাবী এত বড় অপরাধ করে নাই। উহুদের যুদ্ধে যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, উহুদের মাঠে মাকবারে শহীদাইন একটা জায়গা আছে, উহুদের মাঠে একটা মসজিদ আছে, সোহাদায় মসজিদ, সোহাদায় উহুদ মসজিদ নাম। এই সোহাদায় মসজিদের মেম্বারটা যেখানে, আমি 2004 সালে এই জায়গাটা আমাকে আমি গুনাহগারকে দেখাইছি, যেই গর্তের মধ্যে আমার নবীর দাঁত ভেঙে ফেলানো হয়েছিল। বাবা, আমি দেখবো আশিকে রাসূল পীরগঞ্জে কয়জন আছে। এই মসজিদে সোহাদায় উহুদ, এই সোহাদায় উহুদ এই মসজিদটার মেম্বারের কাছে বেঈমানগুলা রুমা পাহাড়ের কেবলের ডাইন পাশে আমার নবীকে মারিয়া তারা ওখানে ফেলবে, এই জন্য একটা গর্ত খনন করেছিল। ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বিশাল বড় একটা ধারালো বল্লম দিয়ে আমার নবীকে আঘাত করেছিল, আপনারা জানেন। এই আঘাতটা করেছিল বাবা ইকরামার নেতৃত্বে। এই যুবক, কালা বেড়ে ও গেল, ধরতে পারল না, আমরা কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা কম, 5 মিনিট পরে জানলাম।
2 ঘন্টা। তো ওই যে মগাটা যে গেল একটা দূরেও রাখলাটা, তো এরপরে যেটা যাবে ওটা টাইনে ধরবো তো, তাহলে 2 ঘন্টা না দেখি কত দূর দেখে আল্লাহ চালাইতে দেয়। ইনশাল্লাহ বলেন তো, কেউ যাবেন না তো ইনশাল্লাহ? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকায় থাকবেন। ইলিয়াস রহমান জিহাদির চেহারার ভিতরে রূপ যাচ্ছে এটা না, একজন আলেম হিসাবে আমার দিক তাকাই থাকেন। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীকে সম্মান করলো। অনেক মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি আলেমরে মনে করে তার বাড়ির দারোয়ান, যা তা না বকাবাজি করে, কথা কন না কেন? হালাকে মাদ্রাসা মসজিদের ইমামের লগে বেটা ফাটাফাটি কিলাকিলি করে, বোর হাতের মার খায়, ওটা পোলার হাতের কান গুল্লানি খায়। বাসায় যে বিলে এথায় মাদ্রাসা মসজিদে উনি বাঘ সাজে, হেতাইনার করে হেতাই না। এই মুসলমানের পোলা, এই জন্য রাসূল একটা হাদিস বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, জালেমকে মোহাব্বত করলো আমি নবীকে মোহাব্বত করলো। জালেমকে মোহাব্বত করে 10টা টাকা 100টা টাকা হাদিয়া দিল, আমি নবীর এসে শেষ জামানায় দেখবে না, সে আলেমরে দিল না, আমি নবীরে দিল। নবী চলে গেছে, নবীর অপশন দুনিয়া রেখে গেছে। আলেমদেরকে সম্মান করবেন, আলহামদুলিল্লাহ বলেন। ক্ষমতার দাপট চিরদিন থাকে না, কথা ঠিক না ঠিক? যারাই দুনিয়া ক্ষমতা বেশি দেখাইছে ওরাই মরছে। এই দুনিয়ার সবচেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করছে ফেরাউন। ও একসাথে মা বোন সহ 1,30,000 মাকে পেট কেটে হত্যা করছে শুধু ওর ক্ষমতায় থাকার জন্য। এই জন্য আল্লাহ ওর ইতিহাস রেখে দিছে, ওর স্যাম্পল রেখে দিছে দুনিয়ায়। দুনিয়া সব বেঈমানের লাশ পানিতে পয়সা। যখন ফেরাউন মরে আপনারা জানেন 24,000 ফেরাউন মরছে নীল নদে, লোহিত সাগরে। সব লাশ মাছে খায় নাই, কুত্তায়ও খায় নাই। পানির মধ্যে পয়সা গইলা পানির সাথে মিশা গেছে। একটা মাত্র লাশ 3,000 বছর পর্যন্ত অক্ষত রয়েছে পানির মধ্যে। লোহিত সাগরে আপনারা দেখেন নাই, আমি গুনাহগার দেখছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যেই নদীতে ডুবছে ফেরাউন না, আল্লাহ আমারে মিশর সফর করেছে, আমি দেখছি। ওই পানি এক ফোঁটা পানি আপনি গালে দিতে পারবেন না, জিহ্বা জ্বলে যাবে। অ্যাসিডের মতো এত নোনা, কারণ অ্যাসিড তো বানায় লবণ দিয়া, অ্যাসিডের চাইতে বেশি লবণ। সেই লবণাক্ত পানির মধ্যে 3,345 বছর বেঈমান পরে রইল, লাশটা কিচ্ছু হইল না। আপনি কি মনে করলেন ওই আল্লাহ এখন আছে না নাই? শুনেন আল্লাহ কি বলে, তুই যে নিজের ক্ষমতা মনে করিস বান্দা, জানোস আমার কত ক্ষমতা? আল্লাহর ক্ষমতা সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করব। আপনার ক্ষমতা বাড়াবার জন্য আল্লাহু আকবার জোরে বলবেন। রেডি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আরে ক্ষমতা রে ওনা, ঠিক না বেটি? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। এ বান্দা তোকে মানে প্রধানমন্ত্রী একটা অর্ডার দিলে যে পীরগঞ্জের রাস্তা বগুড়ার থেকে ঢাকা যমুনা সেতুর থেকে নিয়ে একবারে রংপুর শহর পর্যন্ত মডেল পর্যন্ত রাস্তা হতে হবে 5 বছরে, 10 বছর লেগে যায়, ঠিক না বেঠিক? 2 বছরে হতে হবে লাগে যায় 6 বছর। আর আমার মওলা যদি বলে কুম ফায়া কুন, পীরগঞ্জের রাস্তা স্বর্ণ দিয়ে হবে, 1 সেকেন্ডও লাগাবি না। হতে পারে কি পারে না? এই যে সাগর মহাসাগর গুলো জানেন, ফেরেশতারা কাটে নাই, এটা আমার আল্লাহ কোন শব্দে হইছে? আল্লাহ কইছে বাংলাদেশের পাশ দিয়ে বঙ্গোপসাগর হবে, কোন হইতে 1 সেকেন্ডের সময় লাগে নাই। ভারতের পাশ দিয়ে ভারত মহাসাগর হবে, আটলান্টিক মহাসাগর হবে, টাইগ্রিস নদীর উপর দিয়ে বিশাল বড় বড় জাহাজ চলবে, কিন্তু কিছু কিছু
টাইগ্রিস নদী থাকবে, পৃথিবীর কোনো জাহাজও চলতে পারবে না, এটা আল্লাহর হুকুম। পৃথিবীতে এমন এমন নদী আছে যেখানে কোনো পৃথিবীর যানবাহন চলতে পারে না, আমার আল্লাহ এটাও পারে। কথা ঠিক না ঠিক? এটা করছেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? তাকান এদিকে, এই দিকে তাকাবেন। আল্লাহ, আমার বিশ্বনবী ইবনে কুমাইয়া এতবার 2.5 হাত লম্বা একটা বল্লম দিয়া আমার নবীর এখানে আঘাত করছিল, যে মেরে ফেলবে, কিন্তু আমার নবী মাথাটা সরাবার কারণে মুখের মধ্যে লেগে যায়, এই ঠোঁটটা আর নিচের দুইটা দাঁত নবীর ভেঙে যায়। যখনই নবী মাথার এই পিছনে বাচ্চাগুলো কথা বলে, এগুলো ঠিক করো, এই এবার দেখবো কার চোখে কতটুকু পানি। বাজানদি ইবনে কুমাইয়া যখন বিশ্ব নবীর আঘাত করে মেরে ফেলাবার জন্য বুখারীতে আসছে, তখন বেঈমানগুলো বলে দিয়েছিল ইবনে কুমাইয়ার আঘাতে বিশ্ব নবী ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। আহত শরীরে বিশ্ব নবীর অন্তত 3 ঘন্টা কোনো খবর ছিল না। বাজানদি এই ফাঁকে বেঈমানগুলো বলে দিয়েছিল কতিলা মুহাম্মাদা, মুহাম্মদ শেষ হয়ে গেছে। বাজানদি এবার একটা আওয়াজ দিবেন গো, আমার নবী কি শেষ হয়ে গেছিল? এই জামান নবীর যে দাঁত ভাঙা হয়েছে, এটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আগের বক্তা যে ওয়াজ করে গেছে তার অনুপাতে আমি আপনাদের সামনে বয়ান করিয়া যাই। ইকরামাকে, ইকরামা যখন দেখলো মুসলমান বিজয় নিশান উড়াইয়া দিছে উহুদে, ইকরামা উহুদ পাহাড়ের উপরে উঠছে। উহুদ পাহাড়টা বাবা জমিন থেকে 750 ফুট উঁচা, 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, দৈর্ঘ্য হলো 13 কিলোমিটার, 11 কিলোমিটার হলো প্রস্থ। এত বড় বিশাল পাহাড় মক্কার মধ্যে আর একটাও পাবেন না গো বাবা। এই পাহাড়ের উপরে ইকরামা উঠছে ঘোড়া নিয়া, তাহলে বুঝিয়া নেন কত শক্তিশালী, তার ঘোড়াও কত শক্তিশালী। পাহাড়ের উপর থেকে দেখে মুহাম্মদ দাঁড়ায় আছে, দোয়া করতেছে। ওখান থেকে ইবনে কুমাইয়াকে বলে, ওই যে মুহাম্মদ আঘাত কর, যদি মুহাম্মদে মেরে দিতে পারোস আমার বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে মক্কা সব তোর নামে লিখে দিন। এই যে ইকরামার বিবি জামিলা যে বলছিল, নবী আপনি যে 12 জনকে হত্যা করার অর্ডার দিয়েছেন, উকতুলুহুম উকতুলুহুম ওয়াজাতুমুহুম আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, ওদের যেখানে বাবা সেখানে হত্যা করবা। যদি ওরা কাবার মধ্যে পালায় থাকে বেঁচে থাকার জন্য, তারপর ওদের কাবা ঘরের মধ্যে মেরে ফেলবা। বুঝিয়ালেন কেন আমার নবী কত জিদ্দেই কথা বলেছিল। তার ভিতরে ইকরামার নামটা ছিল 6 নম্বরে বাবা 12 জনের মধ্যে। ইকরামার বিবি যখন নবীর কাছে হাত জোর করে বলে, নবী গো আমি জানি আপনি দয়ার সাগর গো নবী, যদি আমার স্বামীরে মেরে ফেলেন আমি 4টা সন্তান লয়ে কোথায় যাব? মুসলমান যে বাবা শান্তির ধর্ম, মুসলমান যে হিংসা বিদ্বেষ করে না, দেখেন তার প্রমাণ আজকে পীরগঞ্জে দেখায় দেই। আমার হিন্দু ভদ্রলোক ভাইরা তারা পূজা করতেছে, তাদের ধর্মে ডিস্টার্ব হবে না বিদায় আমরা মাইকও লাগাই নাই। কথা বলেন না কেন? আমরা পীরগঞ্জে তাদের পূজা মণ্ডল রাস্তার ওই পাশে আমরা মাইকও দেই নাই, কারণ কোরআনে আসছে কোন ধর্মের লোক কোন ধর্মের পর আঘাত করা জায়েজ নাই। কথা বলেন না কেন? মুসলমান শান্তির ধর্মটা শিক্ষা দিয়েছে আমার প্রিয় নবী। ইকরামার বিবি যখন হাত জোর করে বললেন, নবী গো আমি গত 13 দিন আগে কালেমা পড়ছি, আপনি জানেন না? মক্কা এখন আপনার ইশারায় চলে, মক্কার রিমোট এখন ক্ষমতার রিমোট আপনার হাতে, চাপ দিলে পুরো মক্কা তামাতামা হয়ে যাবে। ওমরের মতো বাহাদুর এখন মক্কায় বসা, আলীর মতো বাহাদুর মক্কায় বসা, আপনি রিমোট চাপ দিবেন মক্কার সব বেঈমানগুলোর বাড়িঘর চলে যাবে। কিন্তু নবী আমার 4টা সন্তান এতিম বানায়েন না, আমার স্বামীর একটু ক্ষমা করে দিলে হয় না? আমার নবী কিছু সময় অপেক্ষা করলেন, দেখি আল্লাহ কি কয়। আল্লাহর হুকুমে
জন্যই তো আমার নবী 12 জনকে হত্যা করার কথা বলছে। ইকরামার ফাঁসির আসামি কেন হয়েছে জানেন? ইকরামার নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙা হয়েছিল বাবা। যখন আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেলেন, ইকরামা ঘোড়ার উপরে উল্লাস করতেছিল, খালিদ বিন ওলীদ উল্লাস করতেছিল, কারণ এই দুইজন ছিল উহুদের মাঠের নেতৃত্ব দিয়েছিল বাবা। এই খালিদ বিন ওলীদ আর ইকরামা যখন উল্লাস করতেছে, হযরত ওমর বলে, নবী গো দেখেন ওরা তরবারি উঁচা করে বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই। আমি কি জবাব দিব নবী? আমি তো ইকরামার বাবার সাথে যুদ্ধ করছি, আমি ইকরামার দাদার সাথে যুদ্ধ করছি, আমি খালিদ বিন ওলীদের বাবার সাথে আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার সামনে বলতেছে মুহাম্মদ নাই, মুসলমান হিজরা, এই কথা বলতেছে। আমি আবার সহ্য করতে পারতেছি না। নবী আমার শুধু এতটুকু বলেন, তোমার পাগড়ি তরবারি মাথায় উঠাইয়া তাকবীর ধ্বনি দিয়ে বুঝিয়ে দাও, আমার আল্লাহ বড়, তোদের দল বড় নয়, তোদের খোদা বড় নয়, তোদের হাবল লাভ না এগুলো বড় নয়, আমার মাবুদ বড়। এই প্রমাণটা করে দাও। ওমর আর কিচ্ছু চাই না, আল্লাহু আকবার বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আসতে নেন না। আমি আড়াইটা এই জন্য উঠছি যেন আপনারা দুপুরে খাবার খেয়ে আসতে পারেন। মোটামুটি তো জানি যে পেটে আসে আর কি,
তাকে গালে পান আছে ভাবতেছি তারা খেয়ে আসছেন, অসুবিধা নাই তো? তাহলে এক চাষা চুপচাপ করে বয়ে রয়েছে, কোনো কিছুই কয় না। আগে দুইজন বক্তা ওয়াজ করলেন, সুবহানাল্লাহ শুনলাম না, আলহামদুলিল্লাহ শুনি না। আমি বুঝি না আপনারা কি লিখে বলেন নাই। আপনারা মনে রাগ করে বসে আছেন, জোরে কোন তা রাগ করেন নাই, আওয়াজ দেন না কে? একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এখানে আসার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। যাইবার সুযোগ কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, আল্লাহ। পানি খাওয়ার সময়, আল্লাহ। সুদ খাওয়ার সময়, বলেন সুদ তো খান না আপনারা? এমন গ্যারান্টি দিতে পারবেন না যে পীরগঞ্জের লোকে সুদ খায় না। কথা কন না কেন? ৫,০০০ মানুষ হয়েছে, অন্তত ৫ জন মানুষও সুদ খায়, আছে না নাই? যদি কোন কেমনে খায়? লোন উঠেন নাই অথবা ব্যাংকে টাকা রাখেন নাই। এই তো, তাহলে আপনি হিসাব করে নাও। আপনি হয়তো লেখছেন নো ইন্টারেস্ট, আমি নিব না সুদ। যদি কেউ লিখে থাকেন ফর্মের মধ্যে, আপনি বাইসে গেছেন ব্যাংকে। আর যদি না লিখে থাকেন, আপনি খাচ্ছেন। কথা বলেন না কেন? অতএব সুদ খাওয়া যাবে না, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরিফুল আলম তাবলিগুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৭ম বার্ষিকী দিনের বেলা বাদ জোহর 23শে অক্টোবর রোজ সোমবার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক শানু সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ নূর মোহাম্মদ মন্ডল। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ নুরুল আমিন রাজা, শফিকুর রহমান মন্ডল মিলন, জনাব এস.এম. তাইজুল ইসলাম শামীম, সাইফুল আজাদ মন্ডল, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান মঞ্জু। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, অনেক ইলমের অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান ঢাকা, এবং আর একজন ওয়াজ করেছেন ঐক্য মানব কল্যাণ পরিষদ এবং ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মৌলানা মোহাম্মদ আবুল বাশার নোমানী পিরিজপুরি। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তোমার এই পাগলদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। বলেন তো বাজান, আমরা এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? টন বেজ বাড়ান, মাস্টার বাড়ান, মাইকলা কই? এই শুধু একসাথে বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? এই দুনিয়ায় যারা আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা আসতে কইলে লুল হয়ে মরবেন। যারা দাঁড়ায় আছেন, এই যে দুলা বাইরে দিকে হেন শুনেন, পিছনে ব্যাক করিস না দিঘায়। তুই ওয়াজে আইসোর বাড়িতে কই আইসোস না, বলে আইসোস না যে ওয়াজে যাইতেছি, তা খারাই দিস কে? এই যে দুলাভাইয়ের পোলার হবো, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। যারা দোকানের সামনে মেলার মধ্যে ঠেলা খাইতেছে, আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসেন, জোরকানা আমিন। আমিন যেভাবে বলতেছেন এরা আইব না, আমি জোরে বলবেন, ওরা ভাববো যে লোক কিছু আইছে আমরা যাই, নাহলে জায়গা পাবো না। ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। আপনারা ভাবতেছেন ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকার থেকে আসছে, দিনের বেলা ওয়াজ করতেছে, মনে হয় আপনাদের প্যান্ডেল ভরবে না। ইনশাল্লাহ দোয়া করেন, প্যান্ডেলে জায়গা নিবে না। আল্লাহ শুকর, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে আমি উলামা ইকরামদেরকে বলবো, আপনাদের আলেম আছেন এলাকার, সবাই স্টেজে আসেন, স্টেজের উপরে বসেন। তো একসাথে বলবেন, আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা। ঠিক না? কোন সন্দেহ আছে? এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বাড়াবাড়ি করছে, লড়ছে, ওরাই মরছে। ফ্যানটা আমার দিকে একটু দাও।
একটু অ্যাঙ্গেল করে দাও। হ্যাঁ, আল্লাহর ওলিরা, আমি জানি আপনারা আল্লাহর ওলি ছাড়া এই দ্বিপ্রহরে দিনের বেলা মাহফিলে আসতেন না। আপনাদের বাড়ি পীরগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। বাড়ি আমার প্রধানমন্ত্রী এলাকায়, আসছি তার শ্বশুর বাড়ি এলাকায়। ঠিক না? ঠিক। গোপালগঞ্জের মানুষ, এখন ঢাকা কেরানীগঞ্জে থাকি, পীরগঞ্জে আসছি। গঞ্জে গঞ্জে মিল আছে, দেখবো কার বগলে কত জোর আছে। রেডি? আমরা তখন এত গঞ্জলে বয়ে রয়েছি, এত গঞ্জের মানুষ, তা কারে ভয় করি? আল্লাহকে ছাড়া। ঠিক না? ঠিক। জোরে কন, আরো জোরে। ওই এক চাচা চুপ করে বলেছে, নে দেয় না, সে নেয় না, কোনো কিছু করে না। বুড়ে কয়েছে, আমি কিন্তু কথা কম না বাজে দেয়। এটা ওয়াজ শোনাইল নিমিয়া। এই যে ইলেকশন আইতেছে, দেখবেন যে যে দল করেন, আরে ঠেলা রে। ঠিক না? ঠিক। বিএমপি 28 তারিখ সমাবেশ ডাকছে, আওয়ামী লীগের বলছে কোন রকম ভাবে যাইতে দেন দেব না। দেখবেন কি ঠেলা ঠেলা। এই মুসলমানের সন্তান, দুনিয়ায় বসবাস করার লাগে যদি এত ঠেলা হয়, কবরের ঠেলা সামলাইতে কি করছেন? কতক্ষণ না কে? দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করার লেগে আপনার দল ক্ষমতা থাকলে আপনি আনন্দে থাকবেন, যা কিছু দরকার তাই করবেন, দরকারে মানুষ মেরে নেবেন, তবু দুনিয়ায় শান্তিতে থাকতে হইব। ঠিক না? ঠিক। ফেরাউন না, নাম শুনছেন না? দুলাভাই লাগে। আরে বাবা রে বাবা, এই হারামির নামটাও দুনিয়ায় কোন ইহুদি তো রাখে না। কথা কন না কেন? ফেরাউন যে ধর্মে জন্মগ্রহণ করছে, যেই বংশে, ওই বংশের কোন মানুষের নামও ফেরাউন নাই। বুঝেন এটা কি আকামটা করছে? রসুলের কুরাইশ বংশের ভিতরে কয়েকটা নাম হারাম কেউ রাখে নাই। তার ভিতরে আবু জেহিল একটা, উতবা একটা, সাহেবা একটা। এই যে আমার আগের বক্তা আবু জেহেলের সন্তান, কলিজার টুকরা সন্তান ইকরামার ওয়াজ করে গেলেন। আপনারা কি বুঝছেন? একবার কোন হ্যাঁ কর নাই, নাও কর নাই, গাছের পাতা লড়ে বাতাসে, আপনি লড়েন নাই। এমন মুসলমানের মুসলমান আপনি। হালাকে বেড়ায় কত একটা দামি কথা কইছে জানেন? উনি বাংলাটা বলছে, আয়াতটা পড়ে নাই। জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে, এই ইকরামার গুনাহ। জানেন ইকরামার গুনাহ কত হাজার টন ছিল? আপনারা তো জানেনই না। ইকরামার গুনাহ যদি পৃথিবীতে মাপা হইতো, এই পৃথিবীতে ধরতো না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? হালাকে ইকরামাকে টার্গেট করে, এরকম ইকরামাকে হাজার হাজার ইকরামা কিয়ামত পর্যন্ত জন্ম নিবে, তাকে টার্গেট করে কোরআনে আল্লাহ কি বলে? আমি খুতবার ভিতরে আয়াতখানা পড়ছি। আপনার সমস্ত শক্তি দেওয়ার মালিক আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। তোমার মাইকে আওয়াজ নাই, আমার আওয়াজ নিয়ে পারে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ থাকবে না। চাচা, ওই যে ইনহেলার চাপ দিয়ে নেওয়ান লাগবো না। 10 মাইল হাঁটবেন, বুকে চাপ দিবে না, কারণ সর্বরোগের ঔষধ হলো কোরআন শরীফ। কথা কর না কেন? আরো জোরে। ওই জিমানো আর ঘুমানো আজ আমি করি না। ওয়াজ করছে দেখলাম আমার আগের ভাইরা, একবারে বেড়া গালো লড়ে নাই। কিল্লে লড়বো না মিয়া? এই যে ফিলিস্তিনের দিক তাকায় দেখেন, আজকে মুসলমান মার খাবে কেন? এই ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবর মিয়া। 1.5 লক্ষ নবীর ভিতরে 51,000 নবী মিশরে আর এই ফিলিস্তিনে জন্ম নিছে। সুবহানাল্লাহ। বোর কাছে যাইয়া কই এখানে কবেন কে? 51,000 নবী জন্ম নিছে ফিলিস্তিনের মিশরে মিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর মিশরে।
ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউনূস আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, জাকারিয়া নবীর কবর ফিলিস্তিনে, আইয়ুব নবীর কবর ফিলিস্তিনে, মূসা নবীর কবর ফিলিস্তিনে, মূসার বড় ভাই হারুন আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইয়াহইয়া নবীর কবরস্থান ফিলিস্তিনে। শুধু এখানেই শেষ না, ইউসুফ নবীর কবর ফিলিস্তিনে। যদিও সে বাদশাহী করছে মিশরে, তার কবর হয়েছে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু এখানেই শেষ না, সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন মহিলা, যাকে সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে মা বলেছেন আমার আল্লাহ, মা বলতে বলেছে, সে হলো মা মারিয়াম। মারিয়ামের কবরও বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে। আরো জোরে কোন, কিয়ামতের মাঠে মারিয়ামের সিগনেচার লাগবে জান্নাতে যেতে হলে। কারণ কিয়ামতের মাঠে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর বিবাহ হবে। ওই বিবাহের বরযাত্রী আমরা হমু। আরো জোরে কোন, যারা জোরে কবেন ওই বরযাত্রীতে আরামে খাইতে পারবেন জান্নাতে বইয়া। যদি ওখানে সিকিউরিটি আপনার কাছে আছে, হ্যাঁ আছে, না থাকলে কি আন্তাজে কইছি নি, দেন মিডিয়া গুলো চাই রয়েছে, উল্টা পাল্টা কইলে তো দিব বাস গরম ডিম। কথা কর না কেন? এই মিডিয়ার কারণে আজকে মামুল হক জেলে, এই মিডিয়ার কারণে বিশারমান আসারি দেশ ছাড়ছে, এই মিডিয়ার কারণে আমির হামজা জেলে। আস্তে কথা কইলে লুল হয়ে মরবা পীরগঞ্জের মানুষ। আমি আগেই কইছি না, বাড়ি আমার গোপালগঞ্জ, আপনার বাড়ি পীরগঞ্জ, কারে ভয় করবেন আল্লাহ ছাড়া? এই মুসলমানের সন্তান এবার আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া সব মাইনে নিব, যেখানে এত নবীর 1000-এর উপরে নবীর কবর ফিলিস্তিনে, এই ফিলিস্তিনকে কোন বেঈমানের হাতে তুলে দেয়া যাবে না। এই ইসরায়েলি হানাদার বাহিনী, কুত্তা বাহিনী, বেজন্মা বাহিনী, এদের জন্মের ঠিক নাই, কারণ ইসরায়েলে কোনো বিয়া নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ হারামি দেশ সমকামিতা জায়েজ করছে। প্রথম কওমে লূতকে আল্লাহ ধ্বংস করছে, সমকামিতা প্রথম আবিষ্কার করছে এই ইসরায়েলের জাতি, যাদেরকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছে, যাদেরকে 100 কিলোমিটার পর্যন্ত আল্লাহ উল্টায় ফেলছে এই সমকামিতার কারণে। এরপর ওই নাস্তিকগুলোর লজ্জা হয় নাই, এরা এই ইসরায়েল, এই ইহুদির বাচ্চারা পৃথিবীর যেই দেশে গেছে ওই দেশেই ভেজাল লাগাইছে। শরণার্থীর মতো কুত্তাগুলারে কুত্তা পিটাইয়া লাস্টে কোন জায়গায় জায়গা পায় নাই, এই আমাদের দেশের রোহিঙ্গার মতো ওরা ফিলিস্তিনে জায়গা নিছে। তদরিনকালে বাচ্চাগুলা ছিল নারী লুবি, অবকারে নারী দিয়া টাকা ধরাই দিয়ে ফিলিস্তিনে ঘাটি গাইরা আজকে ফিলিস্তিনি মুসলমানের গুলি দিয়ে সাজরা করে দিচ্ছে। পুরো ফিলিস্তিন দখল করতে চায়, প্রতিদিন হাজার হাজার বাচ্চাকে হত্যা করতেছে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের পক্ষে যায় নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ চাচা মোদি, হে অগদেশে ইসরায়েলের পক্ষে কথা কন না কেন? আমেরিকা তাদের পক্ষে, ব্রিটেন তাদের পক্ষে, অস্ট্রেলিয়া তাদের পক্ষে, রাশিয়া তাদের পক্ষে, কানাডা তাদের পক্ষে, চায়না তাদের পক্ষে। এর ভিতরে আমার প্রধানমন্ত্রী ছোট্ট একটা দেশ সাহস করে বলে ফেলেছে আমি ফিলিস্তিনের পক্ষে। এই বর্বর হামলার আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী জানে এই কথা বলার কারণে কত দেশের নাকের উপরে আমি জুতা মারলাম। আমাকে দাদু ইলিশ মাছ নাই, পেঁয়াজ দেয়, জুস বানাইয়া। কথা কন না কেন? ও দাদু লোভ ছাড়া আমাকে চাইরেন না জিনিসও দেয় না। এই মুসলমানের সন্তান শুধু একসাথে বলবেন, এত বড় বড় রাগা বোয়াল ইসরায়েলের পক্ষে, ছোট্ট একটা ফুটি বাসের দেশ, এইটা নিল ফিলিস্তিনের দল, ফিলিস্তিনের পক্ষে, তাহলে বুঝালেন কত কষ্টের ভিতরে আমরা আছি। তারপরে পরোয়া করি না। যদি মানে প্রধানমন্ত্রী কখনো বলে আমার দেশের আশেক রাসূলগুলা, ফিলিস্তিনের আশেকগুলা, জাতির পিতা ইব্রাহিমের আশেকগুলা, ইব্রাহিম নবীর কবর বাঁচাইতে, মুসা নবীর কবর বাঁচাইতে, সব নয় বাইতুল মুকাদ্দাসকে বাঁচাবার জন্য
এই পীরগঞ্জ থেকে, গোপালগঞ্জ থেকে, নবলগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে, দুনিয়ায় যত গঞ্জ আছে, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সারা দুনিয়াপুর, সারা বাংলাদেশের গঞ্জ যদি মিলিয়ে ফিলিস্তিনে যেতে হয়, যেতে রাজি আসো না? রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। তোর ব্যাটারি চার্জ শেষ, খারাই পরে দে, তোর আল্লাহ দেখুক, আমরাও দেখি। হিজলা বিল্ডিং মধ্যে বেটা পীরগঞ্জের মানুষ, তোকে সত্যি তো আলাদা। আল্লাহু আকবার বলতে পারেন না? তাকবীর কে দেশে দাঁড়াও, খারা দে, মাজা ঘুরে, জোরে মার, ফিলিস্তিনের যুবকদের মতো মার, জোরে। আমি শিখাই দেব তাকবীর, আমি শিখাই। এখন তাকবীর হবে কি জানেন? একদিন হয়েছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এখন ওটা কিছুদিন পরে কর। আগে ওই কুত্তাগুলারে পিডাই লই, ফিলিস্তিনে জিন্দাবাদ জানাই, কি বলেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবারও আসতে, যে যুবক আসতে তাকবীর আওয়াজ দিবি, হেতাই না রোগ হবে, হেতাই না, রাত্রে সই দেখবি না কিছু। তোর বউ ঘরে হয়ে থাকলে দেখবি না, এমনি এমনি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এবার আমি যেটা বলবো, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। রেডি? ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। জন কবে ইসরায়েল, ইসরায়েল কবে নিফাত যাক, নিফাত যাক। রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল, ইসরায়েল জিন্দাবাদ, জিন্দাবাদ। নিফাত যাক, ধ্বংস হোক, নিফাত যাক, ধ্বংস হোক, ইসরায়েল, ইসরায়েল। মারহাবা বলেন। এই যে তালবেলিম রে, ওই বয়ে বড়, তাড়াতাড়ি, সময় নাই। পাগড়ি পরে বর্ষস ফিলিস্তিনের মতো, তোকে দোয়াই কবুল হইব। বাহ, আল্লাহু আকবার জোরে বলেন। মোল্লা ওমর যদি মাদ্রাসা ছাত্র দিয়ে আফগানিস্তান চালাইতে পারে, এই মোল্লা ওমর আসলে মাদ্রাসার প্রিন্সিপাল, এমন একটা মাদ্রাসার প্রিন্সিপাল জালালাবাদে। যখন দেখলো রাশিয়ার সৈন্য, আমেরিকা সব মিলিয়া আফগানিস্তানকে তোরা বোরা ভোরা বানাই দিতেছে, তখন আল্লাহর বান্দার খানকায় বয়ে থাকে নাই, এই তালবেলিম গুনে প্রথম জিহাদ ঘোষণা করছে। এমন জিহাদ করছে দেখেন, এখন হেরা তালবে আলেম। তালেবান কারে কয়? তালবে আলেমদেরকে তালেবান বলে। মারহাবা বলতে পারেন না? মোল্লা ওমরের ডাকে হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্র মাঠে নাইমা রাশিয়ারে নাকানে সুবানি খাওয়াইছে, আমেরিকারে খাওয়াইয়া ওর গোষ্ঠী সুদ্ধা নিবাদ করে দিছে। আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছে, কথা কন না কেন? কষ্ট হইতেছে? এবার বলেন তো আল্লাহু আকবার।